ট্যারিফ ইস্যুতে ভারত এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার নতুন করে বলার কিছু নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পথে ভারত। অন্যদিকে আবার চীন ভারতও আরও কাছাকাছি আসছে। এরই মাঝে এসসিও সামিটে একসঙ্গে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংকে। একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাদের। আর তিন দেশের প্রধানকে এভাবে একসঙ্গে দেখে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপি বেড়ে গিয়েছে বলেই মনে করছেন কেউ কেউ। এরই মধ্যে উঠে আসছে আরো বড় খবর, জানা যাচ্ছে আমেরিকায় ঢুকেছে ভারতীয় সেনা। কিন্তু হঠাৎ এমন কি হলো যে পুতিন জিনপিং এর সঙ্গে মোদির কথার পরই আমেরিকায় ঢুকলো ভারতীয় সেনা? এমন কি কথা হলো তাদের মধ্যে? আসুন গোটা বিষয়টা এবার আপনাদের খোলসা করে বলি। 1 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলা ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়ার 21তম সংস্করণে অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটা দল আমেরিকার আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির ওপর 50% শুল্ক আরোপের পর ভারত আমেরিকার সম্পর্ক যেদিকে মোড় নিয়েছে তার মাঝে এই ঘটনা। এই বিষয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে 2025 সালে যুদ্ধ অভিযানের 21তম সংস্করণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটা দল আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে পৌঁছেছে। আমেরিকার 11তম এয়ারবর্ন ডিভিশনের সেনার পাশাপাশি তারা হেলিবোর্ন অপারেশন, পর্বত যুদ্ধ এবং যৌথ কৌশলগত মহড়ায় প্রশিক্ষণ নেবে, যা জাতিসংঘের পিকেও এবং বহু ডোমেন প্রস্তুতি বৃদ্ধি করবে। সঙ্গে থাকা ছবিতে ভারতীয় সেনাকে একটা বিশাল C-17 গ্লোবমাস্টার 3 বিমানের সামনে জড়ো হতে দেখা গেছে। আসুন সেই ছবিটা এবার আপনাদের দেখাই। প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে ভারতের তরফে প্রতিনিধিত্ব করছে মাদ্রাস রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন। 2 সপ্তাহ ধরে সেনারা বিভিন্ন ধরনের মহড়া করবে। হেলিবোর্ন অপারেশন এবং পর্বত যুদ্ধ থেকে শুরু করে হতাহতদের সরিয়ে নেওয়া ও যুদ্ধ চিকিৎসা সহায়তার মহড়া হবে। এই মহড়ায় আর্টিলারি, বিমান চলাচল, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ব্যবহারও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানাচ্ছে যে এই মহড়া যৌথভাবে পরিকল্পিত এবং সম্পাদিত কৌশলের মাধ্যমে শেষ হবে, যার মধ্যে রয়েছে লাইভ ফায়ার মহড়া থেকে শুরু করে উচ্চতার যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের পরিস্থিতি। এতে আরও বলা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য সক্ষমতা বৃদ্ধি এবং বহু ক্ষেত্রে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতিও জোরদার করা হবে। চলুন এবার 2024 সালের এই মহড়ার কিছু ছবি আপনাদের দেখাই, দেখুন।假点我不知道没有。对呀。Over. Nine. ট্যারিফ ইস্যুতে ভারত এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই। আর এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পথে ভারত। অন্যদিকে আবার চীন ভারত আরও কাছাকাছি এসেছে। এরই মধ্যে এসসিও সামিটে একসঙ্গে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংকে। একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাদের।
আর তিন দেশের প্রধানকে এভাবে একসঙ্গে দেখে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপি বেড়ে গিয়েছে বলেই মনে করছেন কেউ কেউ। এরই মাঝে উঠে আসছে আরও বড় খবর, জানা যাচ্ছে আমেরিকায় ঢুকেছে ভারতীয় সেনা। কিন্তু হঠাৎ এমন কি হলো যে পুতিন জিনপিং এর সঙ্গে মোদির কথার পরে আমেরিকায় ঢুকলো ভারতীয় সেনা? এমন কি কথা হলো তাদের মধ্যে? 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলা ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়ার 21তম সংস্করণে অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটা দল আমেরিকার আলাস্কার ফোর্ট ওয়েন রাইটে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির ওপর 50% শুল্ক আরোপের পর ভারত আমেরিকার সম্পর্ক যেদিকে মোড় নিয়েছে তার মাঝেই এই ঘটনা। এই বিষয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে 2025 সালের যুদ্ধ অভিযানের 21তম সংস্করণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটা দল আলাস্কার ফোর্ট ওয়েন রাইটে পৌঁছেছে। আমেরিকার 11তম এয়ারবর্ন ডিভিশনের সেনার পাশাপাশি তারা হেলেবোর্ন অপারেশন, পর্বত যুদ্ধ এবং যৌথ কৌশলগত মহড়ায় প্রশিক্ষণ নেবে, যা জাতিসংঘের পিকেও এবং বহু ডোমেন প্রস্তুতি বৃদ্ধি করবে। সঙ্গে থাকা ছবিতে ভারতীয় সেনাকে একটা বিশাল C-17 গ্লোবমাস্টার 3 বিমানের সামনে জড়ো হতে দেখা গিয়েছে। দেখুন সেই ভিডিওটা আরেকবার। প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে ভারতের তরফে প্রতিনিধিত্ব করছে ম্যাড্রাস রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন। 2 সপ্তাহ ধরে সেনারা বিভিন্ন ধরনের মহড়া করবে। হেলিবোর্ন অপারেশন এবং পর্বত যুদ্ধ থেকে শুরু করে হতাহতদের সরিয়ে নেওয়া এবং যুদ্ধ চিকিৎসা সহায়তার মহড়া হবে। এই মহড়ায় আর্টিলারি, বিমান চলাচল, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ব্যবহার ও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানাচ্ছে যে এই মহড়া যৌথভাবে পরিকল্পিত এবং সম্পাদিত কৌশলের মাধ্যমে শেষ হবে, যার মধ্যে রয়েছে 5 ফায়ার মহড়া থেকে শুরু করে উচ্চতার যুদ্ধের পরিস্থিতি। এতে আরও বলা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য সক্ষমতা বৃদ্ধি এবং বহু ক্ষেত্রে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতিও জোরদার করা হবে। চলুন এবার 2024 সালের এই মহড়ার কিছু ছবি দেখে নেওয়া যাক। দেখুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।